আজ আমরা ক্লাস 8 উপপাদ্য 4 এবং স্বতঃসিদ্ধ 5 নম্বর সম্বন্ধে জেনে নেব। চলো শুরু করি। প্রথমে স্বতঃসিদ্ধ 5 কি বলছে দেখি। আচ্ছা, দুটি ত্রিভুজের মধ্যে একটির দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ। এটা নাম দিলাম এ বি সি, এটা নাম দিলাম পি কিউ আর। এখানে দুটি ত্রিভুজের মধ্যে এটা 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 1 নম্বর আর এটা 2 নম্বর, এই দুটি ত্রিভুজের মধ্যে একটি দুটি বাহুর দৈর্ঘ্য, ধরে নিলাম এটা বাহুর দৈর্ঘ্য আর এটা দৈর্ঘ্য, এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ। এটা কোণের পরিমাপ একটা ধরে নিলাম অপর ত্রিভুজটির, এটা 2 নম্বরটা অপর ত্রিভুজ, তার দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এটা হচ্ছে আর এটা, দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ, এটা অন্তর্ভুক্ত কোণের পরিমাণ xd সমান আমি কি এখানে পি কিউ আর এটার মধ্যে আমি যে কোনো একটা বাহু, ধরো এসি এটা পি কিউ এর সাথে সমান হচ্ছে, আর এটার এবি এটার কিউ আর এর সাথে সমান হচ্ছে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই দুটো কোণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে x ডিগ্রি, এখানে এই দুটো কোণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে x ডিগ্রি, মানে সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হয়। মানে আমরা লিখতে পারবো তারপর যে এ বি সি ত্রিভুজ সর্বসম চিহ্ন, এটা সর্বসম কার সাথে হবে, এই পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর। কি অনুসারে বলতে পারবো, এই যে এস এ এস মানে সাইড, একটা সাইড হচ্ছে অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল আবার একটা সাইড অ্যাঙ্গেল সাইড অনুসারে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ কি সর্বসম। আচ্ছা, সর্বসম হলে আমরা কি কি বলতে পারবো? সর্বসম হলে আমরা বলতে পারবো যে এই দুটো ত্রিভুজের এর তিনটি মানে অনুরূপ বাহুগুলো কি হবে, সমান, এবং অনুরূপ কোণগুলো কি হবে, সমান হবে। তো এরপর আমরা উপপাদ্য 4টা সম্বন্ধে জেনে নিই। আচ্ছা, এখানে উপপাদ্য 4-এ বলেছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, আচ্ছা এখানে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করছি, এ বি সি, এবিসি এখানে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, ধরে নিলাম এ বি আর এসি এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। আমাকে প্রমাণ করতে হবে তাদের বিপরীত কোণ, মানে এবি এটার বিপরীত কোণ আর এসি এটার বিপরীত কোণ, এই দুটো কোণ কি হবে, সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো আমরা প্রথমে প্রদত্ত লিখে নিই। প্রদত্ত কি লিখবো আমরা, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, কোন ত্রিভুজের, তো এখানে এ বি সি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এবি আর এসি, এবি সমান এসি। আচ্ছা, প্রদত্তের পর প্রামাণ্য মানে কি, যেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রামাণ্য কি প্রমাণ করব আমরা, এখানে বলেছে তাদের মানে যে দুটো বাহু সমান ছিল এবি আর এসি, তাদের বিপরীত
কোণগুলির পরিমাপ সমান। আচ্ছা, বিপরীত কোণ বলতে এ বি, লিখে দিই, এ বি ও এসি যে দুটি বাহু সমান দেওয়া ছিল, যে বাহু দৈর্ঘ্য সমান, তাদের বিপরীত এ বি ও এসি বাহুদ্বয়ের বিপরীত কোণ গুলি এর পরিমাপ সমান। অর্থাৎ দিয়ে আমরা এটাও লিখতে পারি যে, আচ্ছা, বিপরীত বাহুগুলো এসি আর এবি, এই দুটো বাহু সমান, এবি আর এসি। তো এর এসির বিপরীত কোণটা এটা, আর এবির বিপরীত কোণটা এটা। এটার নাম কি? এবিসি। আর এটার বিপরীত কোণটা হচ্ছে এই যে এসিবি। এই দুটো সমান আমাদের প্রমাণ করলেই আমরা বলতে পারবো যে এবি এর বিপরীত আর এসির এই বিপরীত কোণ দুটি কি হবে, পরিমাপ, বিপরীত কোণগুলির পরিমাপ সমান। তো আমরা এর আগে শতসিদ্ধ 5-এ আমরা দুটো ত্রিভুজের সম্বন্ধে ছিল উপপাদ্য। এখানে তো আমাদের একটা ত্রিভুজ আছে, তো আমরা এখানে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব কিভাবে? তো প্রথমে আমরা অঙ্কন করব। আচ্ছা, অঙ্কন কি করব? আমি অন্য কালি করছি। এখানে আমরা এডি অঙ্কন করছি, যা বিএসি কে সমদ্বিখণ্ডিত করছে। আচ্ছা, বিএসি কে সমদ্বিখণ্ডিত করছে। এখানে সমদ্বিখণ্ডিত করলে দুটো কোণ সমান হবে, এটা আর এটা কোণ সমান হবে, আর বিসি কে এখানে ডি বিন্দুতে ছেদ করছে। অঙ্কন বি এ, প্রথমে ত্রিভুজ লিখি, এ বি সি ত্রিভুজের বিএসি কোণকে এ বি সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করে, এবং এই ডিটা কোথায় রয়েছে? বিসির মধ্যে রয়েছে করে, এবং এবং যা বিসি কে ডি বিন্দুতে, এই যে বিসি কে, এটা বিসি কে, এই যে এটা যে সমদ্বিখণ্ড, এটা কি করছে? ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা এটা এডি নাম দিতে পারছি। এরপর চলো প্রমাণ করি। প্রমাণ। আচ্ছা, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা, এটা হচ্ছে এ বি ডি আর একটা এ সি ডি। আমরা লিখবো যে এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি তে পাই। আচ্ছা, আমরা এই দুটো ত্রিভুজে আমরা এর আগে যেটা শতসিদ্ধ ছিল 5, সেখানে কি ছিল? এস এ এস, মানে দুটি বাহু, দুটো ত্রিভুজের দুটা বাহু এবং তাদের মধ্যে অন্তর্বৃত্ত কোণগুলি যদি আমরা সমান দেখাতে পারি, তাহলেই আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজকে সর্বসম। ওই হিসাবে আমরা প্রমাণ করব ওই শতসিদ্ধ 5 অনুযায়ী। তো এবিডি, এবিডি ত্রিভুজের এবি
সমান এসিডি ত্রিভুজের কি ছিল, এই যে এসিডি ত্রিভুজের এই যে একটা দাগ দেওয়া আছে, মানে যেটা প্রদত্ত দেওয়া ছিল এসি সমান এবিডি, এই যে এবিডি ত্রিভুজের এটা, এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের এসি, এই দুটো কি হচ্ছে সমান। আচ্ছা কোথায় পেয়েছিলাম আমরা, প্রদত্ত, এই যে কাজে লিখবো প্রদত্তের থেকে পাই। প্রদত্ত থেকে পাই। আচ্ছা এটা একটা হলো বাহু। কোণ, এই কোণ আর এই কোণ সমান বিএডি, বিএডি সমান সিএডি। কেন, ওটা অঙ্কন থেকে পাই, অঙ্কন থেকে, অঙ্কন থেকে পাই। কারণ অঙ্কনে কি বলেছিল, এবি ত্রিভুজে বি এ সি কে এডি কি করছে, সমদ্বিখণ্ডিত করছে। তার জন্য যদি এটা সমদ্বিখণ্ডিত করে তাহলে এই কোণ আর এই কোণ সমান, তো ওটাই লিখেছি যে বিএডি, বিএডি আর সিএডি, মানে এই কোণ আর এই কোণ সমান। আর 3 নম্বর, আচ্ছা এ বিডি আর এটা এ সি ডি, এই দুটো ত্রিভুজের একটা কমন বাহু আছে, এটা হচ্ছে এডি। ওটাই লিখবো যে এডি হচ্ছে, এডি একটি সাধারণ বাহু, তাদের মধ্যে সাধারণ বাহু, মানে এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এডি আর এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে এডি, তার জন্য আমরা লিখতে পারছি যে এডি একটি সাধারণ বাহু। তাহলে দেখে এখানে এই ত্রিভুজের এবি আর এই ত্রিভুজের এসি এবং এই ত্রিভুজের এডি আর এই ত্রিভুজের এডি আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তার জন্য আমরা ওই স্বতঃসিদ্ধ 5 থেকে বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম। সর্বসম এখানে কি অনুযায়ী, সাইড অ্যাঙ্গেল সাইড, সর্বসমতার শর্ত অনুসারে। আচ্ছা এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তা আমরা বলতে পারি এখানে যে ত্রিভুজ দুটির অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। এখানে অনুরূপ কোণ এই ত্রিভুজের এর এই বাহুটা আর এই বাহুটা সমান, আমরা যদি এইভাবে চ্যাপ্টা করি তাহলে কি বি আর সি এই দুটো বিন্দু একই হয়ে যাবে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হচ্ছে, এই বাহু থাকছে, এই বাহু এই বাহুর সাথে লাগবে, এই বাহু হচ্ছে অনুরূপ বাহু, এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ বাহু। আচ্ছা এই বাহু আর এই বাহু এই এক আর 3, তার তার অন্তর্ভুক্ত কোণ এটা বি। আচ্ছা 1 আর 3, এই যে 1 3, 1 আর 3 অন্তর্ভুক্ত কোণ কোনটা, সি। এই দুটো কোণ কি হচ্ছে, অনুরূপ কোণ এবং তারা সমান হবে। আমরা ওইটা নাম লিখবো, এই কোণটার নাম হচ্ছে এ বি ডি সমান কোণ, কোণের নাম কি এ সি ডি। কেন, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজ দুটির অনুরূপ কোণ। আচ্ছা এবিডি, এখানে এবিডি এর কোণ নাম দিয়েছে এ বি ডি। আমি যদি এটাকে বাড়িয়ে দিই তো কোণের মান আগে যা ছিল এই বাহুটাকে বাড়ালেও
কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তার জন্য আমরা বলতে পারি যে এ বি ডি আর এ বি সি এই দুটার মান কি সমান হবে। কারণ এ বি ডি আমরা যদি এটা বাদ দিয়ে পরিমাপ করি যা ছিল এ বি সি এটার পরিমাপ করলেও একই হয়। তার জন্য এ বি ডি আর এ বি সি এর পরিমাপ কি হবে সমান হবে। তার জন্য আমরা লিখছি এ বি সি। এই যে এটা যদি সরলরেখা থাকে তাহলে একই সরলরেখা হয়। এ বি ডি জায়গায় লিখছি এ বি সি আর এ সি ডি জায়গায় লিখছি এ সি বি। এ সি বি কারণ এ সি এই যে সিডি আর সিবি একই সরলরেখা, তার জন্য এ সি ডির জায়গায় আমরা এ সি বি লিখতে পারি। আচ্ছা প্রমাণ কি ছিল প্রামাণ্য? আচ্ছা এ বি সি আর এ সি বি সমান, এ বি সি আর এ সি বি সমান, এটা প্রমাণ করতে পারছি। প্রমাণ এটা হলো উপপাদ্য 4 এর প্রমাণ।